ফ্রোজেন কিছু খাবার আনা হয়েছে। এটা তোমরা কি বলো? আমি তো এটা কোরিয়ান একটা খাবার, যার নাম আমি নিজেই বলি বিন রুট, কারণ বিনও আছে রুটও আছে। তো এটা সালাদও হয়, কারিও হয়, ফ্রাইও হয়, সবভাবেই হয়। আর এই যে দেখো মাশরুম, এই মাশরুমটাকে আমরা ছোটবেলায় ব্যাঙের ছাতা বলতাম। তোমরা কারা কারা এটারে ব্যাঙের ছাতা বলতা? তো আমি ব্যাঙের ছাতা বলেই তোমাদের সাথে শেয়ার করি। ব্যাঙের ছাতা 1 প্যাকেট আর বেবি কর্ন 1 প্যাকেট, এগুলো নিয়ে আসা হয়েছে। আদনানকে খাওয়াবো এক একদিন এক একভাবে করে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে ও আজকে কর্ন স্যুপ খেতে চাইছে, যার কারণে আমি এই বেবি কর্ন আর মাশরুমটা নামিয়েছি, মানে ফ্রোজেন খাবারগুলো নামিয়েছি, আমি একটু গুছিয়ে রাখবো। যেহেতু কর্ন স্যুপ খেতে চেয়েছে, এখানে 1 বক্স মানে কর্ন ফ্লাওয়ার নিয়ে আসা হয়েছিল। এটি মা আনছিল, তো ওইটা আমার খুব কাজে লাগবে আজকে। আর এই যে দেখো তোমাদেরকে খুব ইজিতে, মানে 10 মিনিটসে, মানে সব কিছু মিলিয়ে 10 মিনিটসে তোমরা এই কাজটি করে নিতে পারো। যেহেতু আমি ঝটপট করছি, আমি পরিমাণ মতো পানি দিছি, আর এই চামচের 1 চামচ থেকে আধা চামচ, মানে 1.5 চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে ঠান্ডা পানির মধ্যে গুলে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আমি কর্নটা আগে দিয়ে নিয়েছি, যার কারণে এটা ঠিক হয়ে যাবে, তাই একের পর এক সব কিছুই দিয়ে নিচ্ছি। আমি বেবি কর্ন দিয়ে দিয়েছি। এবার আমি মাশরুমটাকে বের করে নিয়েছি, কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো, যতক্ষণ না মানে স্যুপটা বলক চলে না আসে ততক্ষণ ভিজিয়ে রাখবো। আর বিন রুটটা আমি প্রসেসিং করে রেখে দিচ্ছি, ওটার রেসিপি আমি পরের পর্ব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধুমাত্র কর্ন স্যুপটা আর একটা স্যান্ডউইচ ওকে ডিনার হিসেবে করে দিচ্ছিলাম, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। এই কর্ন স্যুপে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর ওটা কর্ক মুরগি, মানে এটা ফার্মের না, ফার্মের চিকেনটা কি মানে মিটটা বেশি থাকে। যাই হোক, আমি চিকেনের অল্প একটু টুকরা নিয়ে কুচি কুচি করে তো দিয়েছি ফার্স্টে, দেখলাম। এবার মাশরুমটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটিও কেটে দিয়ে দিচ্ছি। কর্ন স্যুপে ডিমের যে একটা লেয়ার, এটাই তো খুব মজা লাগে। আজকে তোমাকে একটা ডিম দিয়েই দেখাচ্ছি। আর ডিমের লেয়ারটা বড় করে রাখার জন্য এই যে স্পুন দিয়ে আলতো আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যদি তোমরা ডিমের যে অংশটাকে পাতলা পাতলা থাকবে, মানে ছোট ছোট থাকবে, ঘনত্ব থাকবে, তখন খুব দ্রুত নাড়িয়ে নিবে। তো নাড়ানোর উপর ডিপেন্ড করে কর্ন স্যুপের ডিমের কীরকম দেখা যায়, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমি খুব আলতো করে নাড়িয়ে নিয়েছি। আর ডিমের অংশটা বড় করার জন্য সাথে আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিয়েছি। আর ভিনেগার সাথে চিনি সবসময় দিবা, যেটি খুব ভালো কাজ করে। ইভেন তোমরা যদি টেস্টিং সল্ট ব্যবহার করো, সেক্ষেত্রেও চিনি দিয়ে দিবে, টেস্টিং সল্টের খারাপ দিকটা চলে যায়। লাস্টে আমি একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার হয়। গোলমরিচের ফ্লেভার সবসময় দিই, আজকে গোলমরিচটা নাই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে তেলে ব্লেন্ড করতে হবে। যাই হোক, আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার বাটার দিব। তো এই বাটার থেকে অর্ধেক আমি দিয়েছিলাম চুলায় থাকা হাঁড়ের মধ্যে, বাকিটুকু এখানে যে ঢেলে দিচ্ছি। এই বাটারটা বাটারি বাটারি একটা ফ্লেভার নিয়ে আসে, যেটা আদনানের খুব পছন্দ। ব্যাস, আমার একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এই কর্ন স্যুপ। এটাকে চিকেন কর্ন স্যুপ বলা যায়। আমি এখানে কোনো ভেজিটেবলস ইউজ করিনি, শুধুমাত্র কর্ন, চিকেন, মাশরুম। উপরে একটু গোলমরিচ দিলে দেখলেও ভালো লাগতো। যাই হোক, খারাপ হয়নি। আদনান বলল ভালো হয়েছে। একটি লেবু দিয়ে সার্ভ করে নিয়েছিলাম। এটা গরম গরম ছিল, এটা দিয়ে আসছি। এবার আমি ওকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আমার হাতের স্যান্ডউইচ ওর খুবই ফেভারিট। আমি যদি ডিমটা সেদ্ধ করে বা পোস্ট করে ভেতরে ইন করে ফেলি, তো এতেই ওর কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় অত আহামরি মজা করে করি না, হাতের কাছে যা থাকে তা দিয়েই করি। তো 2 পিসেস মাশরুম নিয়ে নিয়েছি, অল্প একটু নাগামরিচের ফ্লেভার দিয়ে দিয়েছি, তারপর মানে নাগামরিচের সস যেটা, সেটার ফ্লেভার দিয়েছি। এবার ডিমের উপর মাশরুমটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আর একটু লেয়ার দিয়ে বাটারে একটু ভেজে নেব। তো এভাবে তোমরা বানিয়ে খেতে পারো, ভালো হয়। বাটারে ভাজলে কি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটি খেতে ভালো লাগে। ব্রেডের মধ্যে বাটারের ফ্লেভার অলওয়েজ ভালো লাগে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম, হয়ে গেছে মুচমুচে। এবার মাঝখানে একটু কেটে নিচ্ছি, ওকে একটু সস দিয়ে দিচ্ছি।
ব্যাস ওটা দিয়ে আসলাম। আর এখন যে আমি ওকে আবার মহিষের দই দিচ্ছিলাম, ওটাও শেষ করছে এবং দেখো কর্ন স্যুপটা খুব মজা করে খাইছে। এভাবে আজকে ওকে আমি ডিনার দিচ্ছি।